জনতার খবর, জনতার কথা বলে। পটুয়াখালী জেলা গলাচিপা থানাধীন উলানি হাট স্কুল অ্যান্ড কলেজে 2025-এর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান হিরু, সভাপতি অ্যাডহক কমিটি উলানি হাট স্কুল অ্যান্ড কলেজ, গলাচিপা, পটুয়াখালী। সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, অধ্যক্ষ উলানি হাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ, গলাচিপা, পটুয়াখালী। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মাহফুজুর রহমান, আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আমাদের এই স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক, যার কথা স্মরণ করে প্রত্যেকটা ছাত্রছাত্রীর হৃদয়ে রক্তক্ষরণ হয়, এককালের এই জনপদের সবচেয়ে জনপ্রিয় নেতা মরহুম জনাব ওমর ফারুক স্যারের সহধর্মিণী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব নাজমা ফারুক, আমাদের এখানে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সাধারণ সম্পাদক প্রিয় মানুষ ইমদাদ হোসেন শরীফ সহ উলানিয়া, রতনদী, তালতলী, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সমস্ত অভিভাবক বৃন্দ, আমার প্রাণ প্রিয় 2025-এর এসএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ ও আমার যে বিদ্যাপীঠে আবার যৌবন কৌশলের প্রারম্ভে এই সবুজ চত্বরে কেটেছিল 10টি বছর, সেই সবুজ চত্বরের প্রাণ প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, দীর্ঘ বছর পরে এবছরের মার্চ মাসে বিধাতার এক অমর লিখনে আবার ফিরে এসেছি সেই বিদ্যাপীঠে, যেখানে দায়িত্ব নিয়ে এসেছি অ্যাডহক কমিটির সভাপতি হিসাবে। আসার পরে এখানে শিক্ষক, ছাত্রছাত্রী অনেকের সাথেই আমার সেরকমের পরিচয় ঘটেনি, যেভাবে পরিচয় ঘটেনি আজকে তোমরা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছ। কিন্তু আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমার শিক্ষা জীবন থেকে শুরু করে 1964 সালের পর থেকে মধ্য পর্যন্ত যত ছাত্রছাত্রী এই উলানি স্কুল থেকে পাশ করে গিয়েছে, তাদের সাথে আমরা একটা হৃদয়ের বন্ধন তৈরি করে আজও একটা সম্পর্কের সময় গড়ে তুলেছি। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের মাঝে আমার উপস্থিতি। প্রিয় ভাই বোনের, এখানে যারা শিক্ষক মন্ডলী, অনেকে আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাই, অনেকে আমাদের সহপাঠী, অনেকে আমাদের মুরব্বী, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই উলানি স্কুল আজও সেই পর্যায়ে দাঁড়িয়েছে। হয়তো আজকের এই বিদায় অনুষ্ঠানে অনেক বক্তব্য দেওয়াই সমীচীন মনে করছি না, যার কারণে দিচ্ছে, কিন্তু বিগত বছরগুলোতে শৃঙ্খলাজনিত কারণে যে বিচ্যুতি ঘটেছে, সেই বিচ্যুতির কিছু তো লক্ষণ এখন এই প্রতিষ্ঠানে আছে, এটা তো অস্বীকার করার কোন সুযোগ নাই। আমি তো তোমাদেরকে বলছি, এরকম করে অনেকগুলো বিদায় অনুষ্ঠানে আজকে যেমন আমাদের প্রিয় বোন প্রিয়াঙ্কা কর্মকারের নাম আমি শুনেছি। আমি সভাপতি হওয়ার পরে
যখন ইউনেস্কো এবং ইউনিসেফের আয়োজনে যে ট্রেনিংগুলো হয়েছে, সেই ট্রেনিংয়ে এসএমসি হিসাবে, স্কুল ম্যানেজমেন্ট কমিটি হিসাবে আমি যখন সেখানে প্রতিনিধিত্ব করেছি, সেখানে এই উপজেলার সাবেক ইউনো জনাব মহিউদ্দিন আল হেলাল আমাকে বলেছে যে আপনার স্কুলে প্রিয়াঙ্কা কর্মকার নামে এক ছাত্রী আছে, আজকের যে অনুষ্ঠানে দাঁড়িয়ে আপনি বক্তব্য রেখেছেন, ঠিক এই অনুষ্ঠানে দাঁড়িয়ে বক্তব্য রাখার মতো যোগ্যতা সে রাখে। আপনারা কি মনে করেন সেদিন আমার মুখ গর্বে ভরে ওঠেনি? স্কুলের নাম যেখানে উচ্চারিত হয়, সেইখানে আমাদের গর্ব। ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেগুলো সব কিছু ভুলে গিয়ে গর্ব ধারণ করে সামনের দিকে আগাতে হবে। আমাদের ইমদাদ স্যার, আমাদের আলোক কমিটির অন্যতম সদস্য শিক্ষক প্রতিনিধি, তিনি দীর্ঘক্ষণ বক্তব্য দিয়েছেন। বক্তব্য দিয়ে আমি আপনাদের ধৈর্যচ্যুতি করতে চাই না, তবে জরুরি কিছু বক্তব্য আপনাদেরকে দিতে হবে। বিগত দিনে আপনারা পরীক্ষার্থী হিসাবে যে পরীক্ষাগুলো দিয়েছেন, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কর্মকর লীগ, শ্রমিক লীগ, যা লীগ সবই সেন্টারে ঢুকত। এই বছর সেটা হবে না। সাবধান। কিছুদিন আগে আপনাদের প্রিন্সিপাল ঢাকা ছিল, যারা মেম্বার স্যার প্রতিনিধিত্ব করেছে, ইউনো মহাদয়ের সাথে আমার কথা হয়েছে, বলেছে সভাপতি সাহেব যে ধরনের শৃঙ্খলাজনিত যে সমস্ত হেল্প আপনাদের ছাত্রদের করা দরকার সব কিছু করা হবে, কিন্তু কোনো অনৈতিক সুযোগ কামনা করবেন না। আরেকটা জিনিস, ছোট্ট একটা গল্প বলি। আমার নিজের ছেলে ক্লাস 9-এ পড়ে। কয়েকদিন আগে যে পরীক্ষা আপনাদের শুরু হয়েছে 6 মাসের মাঝখানে, এই পরীক্ষা দিতে গিয়ে পিছন থেকে একটা ছেলে তাকে ফলো করতেছে। আমার ছেলে এমনি কথা বলে, একটা ছেলে খুব কম হয়, মায়ের আসল ধরেই থাকে। সে যখন আরেকটা ছেলে তাকে ফলো করতেছে, ফলো করার সময় এক টিচার এসে তার খাতা নিয়ে গেছে, নিয়ে বলতে তুমি বলে স্যার আমার অপরাধ কি, আপনি আমার খাতা নিয়ে গেলেন, কয় তুমি ওকে দেখাচ্ছ। ও বলছে স্যার তাহলে আপনি তো আমাকে সতর্ক করতে পারতেন, এটা তো আপনার ডিউটি ছিল। এই বেয়াদব, কি বল আমাকে ডিউটি শিখাও, এই তুমি পরীক্ষার পেপার নিয়ে। এরপর টিচাররা আমাকে ডাকছে, আমি তো কোর্টের ড্রেস পরা ওই সময় চলে আসি যে একটা ছেলে আবার কি হলো। গেলাম যে কি খবর, বললো যে আপনার ছেলে। আমি তাই সরাই দিলাম, ক্লাস টিচার আসে। ক্লাস টিচার এসে বললো না ও তো ভদ্র ছেলে, এমনি কথা বলে, তো ওদের এরকম হওয়ার কথা। এখন ওই যে ইয়াং টিচার, সে তো এখনো ধৈর্য হয়নি, 40 পার হয়নি, রক্ত গরম। ও সে পারত উঠে আর এক জায়গায় চেঞ্জ করে দিতে, সে ওরেনি। সে মনে করছে আমাকে ডিউটি শেখা, সে ওই কারণে উত্তেজিত হয়ে। তারপরে যেভাবে হোক আমি তাকে বলছি যে আপনি ছাত্রদেরকে যেভাবে হোক ছাত্র সুলভ আচরণ করে আমার ছেলে পাঠাই দিয়েছে যে আপনি এইভাবে করবেন। এই গল্পটা বলার কারণ হল, তুমি দেখতেছো তোমার কোনো রং নাই, তোমার গলাচিপে সরকারি কলেজে তোমার সেন্টার করবে, অন্য স্কুলের টিচাররা ডিউটি দিবে, তারা একটু ন্যারো মাইন্ডেড অ্যাঙ্গেলে তোমাকে দেখবে, এটি স্বাভাবিক। যদি তোমার ভুল না, বস ইজ অলওয়েজ রাইট। স্যার যদি তোমাকে বলে হচ্ছে তোমার ভুল, স্যার সরি স্যার আমার ভুল হয়ে গেছে, তাহলে আর সামনের দিকে আগাবে না। সব স্যারেরা কিন্তু একই ধারণ ক্ষমতা রাখে না। সেই কারণে বলছি, পরীক্ষার্থী যে 198 জন আছো, তোমরা কোনো ধরনের কোনো অসৌজন্যমূলক আচরণ শিক্ষকের দ্বারা সাথে করা যাবে না। যদি দেখো তোমার কোনো ভুল না, অন্য ছেলে তোমাকে ফলো করছে, তোমাকে সরিয়ে দিয়েছে, তোমার ডিসপ্লেসমেন্ট করছে, চাক তুমি স্যারের কাছে সরি বলে দাও। কারণ পিছ দিয়ে গেলে